দাদা মানে ইনি হচ্ছেন বিজলি দেবী। আসুন আসুন। আচ্ছা নমস্কার। নমস্কার। তুমি এখানে? আমার বৌদি। আপনি আপনি আমাকে চেনেন, কিন্তু আমি যেন আপনাকে কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না। আচ্ছা, ছাত্রীনিবাস বিদ্যানিকেতনের সামনে? হ্যাঁ মা, ওখানেই আমার বাড়ি। হ্যাঁ, মনে পড়েছে। আপনি প্রায় দিনই বিকেলের দিকে ছাত্রীনিবাসের গেটে গিয়ে দাঁড়াতেন। হ্যাঁ মা, হ্যাঁ তাই। ওখানে আপনার কেউ ছিল নাকি মাসিমা? হ্যাঁ হ্যাঁ, না মানে আমার মেয়ে থাকতো, তাকে দেখতে ঠিক ওর মতোই। বলতে গেলে ওকে দেখবার জন্যেই আমি ছাত্রীনিবাসের গেটে গিয়ে দাঁড়াতাম, কিন্তু তোমাকে যে আমি এখানে দেখতে পাবো এটা আমি আশা করিনি মা। এই বাড়িতেই আমার বিয়ে হয়েছে, ইনি আমার স্বামী। বাহ, দুজনে খুব সুন্দর মানিয়েছে মা। একেবারে আদায় কাজ কলায়। আমরা তোমার গুরুজন। তাই বুঝি? দাদা মানে দাদা হচ্ছে আমার চেয়ে মাত্র 2 বছরের বড়, only 2 years। আর তুমি তো হচ্ছে আমার এই হাঁটুর বয়সের মেয়ে। ওই সেদিনও দেখছি লাগি দিয়ে সিনকি ধরতে লেগেছে, আর তিনি হচ্ছে আমারে লাগবার জন্যই তো ধরেছি। আরে আর কি মারবে গুরুদণ্ডের সঙ্গে? না না, মনে থাকবে? থাকবে। আচ্ছা, আজকের মতো ছেড়ে দিলাম। ফের যদি কোনোদিন ফাজলামো করতে দেখেছি, গুরুজন না কচু আবার হাঁটুর বয়সী মেয়ে, তাকে আবার মান্য করতে হবে। আবার ঠিক আছে, এই কান ধরবার শোধ যদি আমি না নিচ্ছি, না কিন্তু অসীমেই নয়, কি করবে? বেশি কিছু করবো না। যখন ঘুমবে না, আচ্ছা করে মুখে আমি চুন গালি মাখিয়ে দেব। তরকারিতে লঙ্কা কিনে দেবো, সোনার চাঁদ। হ্যাঁ, তোমার এই দেওয়ার মাঠে খুনসুটি আমার খুবই ভালো লাগলো মা। আমার মেয়েটাও ছিল ঠিক তোমার মতো দেখতে। ছিল বলছেন? নেই বুঝি? হ্যাঁ না মানে মানে আছে, শ্বশুর বাড়িতে আছে। তাকে দেখবার জন্যে মনটা আমার পাখির মতো ডানা ঝাপটায়, কিন্তু কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আমি যে শুনুন, আমার নাটকটার নাম বিষাক্ত সমাজ। স্বামী পরিত্যক্তা এক কাহিনী। সামনে ধর্ষিত হলো মেয়েটি। না না, আপনি যা ভাবছেন চরিত্রটি খুবই ভালো। স্বামী যদি স্ত্রীকে বর্বর পুরুষার থেকে রক্ষা করতে না পারে, সে দুষ্ট মেয়েটির নয়, আমাদের এই সমাজের নয়। আমাদের এই সমাজ ব্যবস্থার, আমার বিষাক্ত নাটকের একটা অন্ধকার দিক তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আমি আপনার মেয়ের চরিত্রে অভিনয় করছি। হ্যাঁ, অবশ্য নাটকের নায়িকা আপনি, আমরা হচ্ছে রোমান্টিক নায়ক নায়িকা। আমি কিন্তু আপনাকে মাসিমা বলে ডাকবো। আপনার কোনো আপত্তি নেই তো? না মা, আপত্তি কিসের? আমি নেহাতি দুর্ভাগিনী মা। কিন্তু বাইরের জৌলুস দেখে সবাই ভাবে আমি কত সুখে আছি, কিন্তু এই যে সহস্র ঝাঁকায় রক্ত ঝরছে, তার খবর কেউ রাখে না, তার খবর কেউ রাখে না মা।
বাবা, আমার খুব ভালো লেগেছে। একেবারে নিখুঁত বাস্তব ছবি। হ্যাঁ বাবা, পাঠ লিখে পাঠিয়ে দেবেন, আর কবে রিহার্সালে আসতে হবে সেটা জানিয়ে দেবেন। আমি ঠিক চলে আসবো। দেখবেন শেষে যেন না না মা, না, হে কথা দিয়ে আমি কখনো কথারই খেলাপ করি না। অভিনয় করেছ, এবার তোমাকে অভিনয় করতে হবে পেশাদার বিজলি দেবীর সঙ্গে। ভালো না করতে পারলে দর্শক তোমাকে পাল চাপা দেবে। একটা জিনিস তুমি লক্ষ্য করেছো কি? ভদ্রমহিলা যতক্ষণ এখানে ছিলেন অপলকে শুধু আমাকেই দেখছিলেন, কেন বলো তো? বারে উনি বললেন না ওনার মেয়ের সঙ্গে তোমার চেহারার মিল আছে। তাছাড়া তোমার চেহারাটা এমনই মিষ্টি যে আমার ইচ্ছে করে সারাক্ষণ তোমার দিকে চেয়ে থাকি। তাই করো, কাজকর্ম সব শিখেই তুলে দিয়ে এসো, আমরা বগাবগির মতো মুখোমুখি দুজনে বসে থাকি। অনিন্দ! এমন করে কেন? বউ কি তোমাকে ছেড়ে এই যে পালিয়ে অনিন্দ, যাচ্ছে? বাবা তোমার সঙ্গে আমার একটু আলোচনা ছিল। বলুন। একটু আগে যে মেয়ে ছেলেটা আমাদের বাড়িতে এসেছিল, বিজলি দেবী, হ্যাঁ, ওর সঙ্গে তোমরা অভিনয় করবে না। কেন? ওর স্বভাব চরিত্র ভালো নয়। আজকাল সবাই করছে। সবাই করছে, করো, কিন্তু তুমি করবে না। তুমি সৎ বংশজাত, উচ্চ শিক্ষিত, ভদ্র সন্তান। সমাজে তোমার একটা আলাদা মর্যাদা আছে। আমি চাই না বাজারের একটা দেহবিলাসিনীর সঙ্গে আমার পুত্রবধূ অভিনয় করুক। আপনি ভুল করছেন বাবা, অভিনয় করে উনি জীবিকা নির্বাহ করেন। বিভিন্ন অফিস ক্লাবে। সেটা অফিস ক্লাবে চলতে পারে, কিন্তু পাড়ায় নয়। তাছাড়া তোমার নাটকের কথা আমি অসীমের মুখে শুনেছি। তবে নাটক লেখনি সমাজের পাক ঘেড়েছ। বাবা নাটকটা তোমার সহ্য করা যায়, কিন্তু ওই বাজে মেয়ে ছেলেটা, ওনাকে কি আপনি ব্যক্তিগতভাবে চেনেন বাবা? এর নাম মানে আমি শুনেছি ও নাকি নিষিদ্ধ পল্লীতে ছিল। ওর নাম বিজলি নয়, অনুরাধা। হয়তো সে পেশা এখন ছেড়ে দিয়েছে। সে দেখবে আমাদের দরকার নেই, আমরা অভিনয় করে। কিন্তু শাস্ত্রে আছে অঙ্গার শত দৌতন মতে কয়লার ময়না শত ধোয়াতেও যায় না। আপনার সঙ্গে আমি একমত নই বাবা। অনিন্দ! হয়তো পারিবারিক কারণে, না হয়তো দারিদ্র্যের কঠোর নিষ্পোষণে উনি নরকের নামতে বাধ্য হয়েছে, তাই বলে সেটাই তার একমাত্র পরিচয় নয় বাবা। আমি বলছি বলছেন, কিন্তু যুগের প্রয়োজনে সমাজ ব্যবস্থাও পাল্টায়, চিন্তাধারারও পরিবর্তন হয়। মানুষ ভুল করতে পারে, তাই বলে তার কি মার্জনা নেই? অনিন্দ! আমি শুধু একটা প্রশ্নে আপনার কাছে রেখে যাচ্ছি বাবা,
কোন পুরুষ যদি নিষিদ্ধ পল্লীতে যায় তার কি শাস্তির বিধান করবেন আপনারা? পারবেন তাকে সমাজে বঞ্চিত রাখতে? মা যখন চাইছেন না, চাইবেন না, ওরা সেই মান্দা আমলের বস্তা প্রতিনিধি আঁকলে ধরে পড়ে থাকবেন। পুরুষত্বের মর্যাদা ওরা দেবেন না। হয়তো এই মহিলার স্বামী ছিল, সন্তান ছিল, সংসার ছিল, কোন ভরপুর পুরুষ হয়তো। তোমার স্পর্ধার শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। মার্জনা করবেন বাবা, আমার উপলব্ধির কথা আমি আপনাকে জানিয়ে গেলাম। নিজের প্রশ্ন তুলেছেন বলেই এতগুলো কথা বলতে আমি বাধ্য হলাম। যে অপরাধে একজন নারীকে আপনি আসামির কাঠগড়ায় করেছেন, একই অপরাধে একজন পুরুষ কেন শাস্তি পাবে না? সেটাই আমার বুদ্ধির অগম্য বাবা, সেটাই আমার বুদ্ধির অগম্য। শোনো বাবা, আমার ইচ্ছে নয় ওই বাজে মেয়ে ছেলেটার সঙ্গে তুমি অভিনয় করো। ও যদি বাইরে করতে চাই করো, কিন্তু আমি তোমাকে পারমিশন দেবো না। বাবা এটা আমার প্রেস্টিজের প্রশ্ন। আমি যদি ওকে ব্যক্তিগত ভাবে না চিনতাম সেটা ছিল অন্য ব্যাপার। তাছাড়া তোমাদের অখাদ্য নাটকটা। অখাদ্য বলছেন কেন বাবা? আজকাল সব নাট্যকারী তো সমাজের চিত্র তুলে ধরছে। কিন্তু কতগুলো চরিত্র তুলে ধরলে নাটক হয় না। নাট্যকার হবে শিব সুন্দরের পূজারী। কেন তারা সমাজের পাক ঘাটতে যাবে যত সব শিক্ষিত আর বাসী? বাবা হচ্ছেন ভদ্র মহিলা, দেহ ব্যবসায়ী ছিলেন, কিন্তু আর শান্ত মুখশ্রীতে মাতৃত্বের যে মহান প্রকাশ পেলাম, সেটাও কি ভুল নাকি সেটাও অভিনয়? হয়তো অভিনয়, আমি দেখতে ভুল করেছি। কি কম মৌসা মশাই, আমাকে দেশে ব্যাপারটাই আলাদা। কই মাছ আপনি কত বড় দেখছেন? 500 গ্রামের কই মাছ আমি হাওয়ার মধ্যে ধরছি। হাওয়ার মধ্যে মা শুনেন তাহলে, একদিন আমি মামার বাড়ি গেছি। মামি কয়, বাগনা আজ কিন্তু তুমি ডাল ভাত খাইবা, তোমার মামা বাড়ি নাই। আমি কইলাম তুমি ভাত ছড়াইয়া দাও, আমি আইতাছি। এই কথা কই বাড়িয়ে বললাম, আরে শুধু হাতে? খালি হাতে। তবে সদর একখান গামছা ঝুলতেছিল। এই গামছাটার কাছে ফালাইয়া মাঠের দিকে চলে গেলাম। যাইয়া দেখি মাংসা সনসন করে হাওয়া দিতেছে, মানে দই ধান বাতাস। তারপর দক্ষিণ দিকে মুখ করে তাহাইয়া দেই, হাওয়ার মধ্যে একজাক্ট মাইশাইতাছে। এই গাত থেকে গামছা মাথার উপরে 2 হাত করে মেলে ধরলাম। একটুখান বাদে দিই গো মৌসা, একজাক্ট কই মাছ হাওয়াই মাইশাইতাছে। এই বাতাসের মধ্যে কই মা? এই পটো, তুমি কি গাঁজা টাজা খেয়েছো নাকি? আরে আমি গাঁজাও খাই নাই, টাজাও খাই নাই। শুনেন তাহলে, এই গামছাটারে ভালো করে বাইন দিয়া মাথায় করে লইয়া ধর দিয়া আমার মিশন দুপুতে ফেলাই দিলাম। মামি তো দেখতে অবাক। বাগনা এত বড় কই মাছ তুই দেহি ওজন করিয়া, এই কথাটা কই আই পাশের বাড়ি নামের বাড়ি থেকে দাড়ি ভালো নাই না ওজন করে দেখা গো মাউসা, একটা কই মাছ 10 কিলো। তোমার গল্প কথা এতক্ষণ আমি বুঝতে পারলাম পটো।
এই পূর্ববঙ্গে বড় বড় মাছ পাওয়া যেত। খালি মাছ, খালি কি মাছ? দুধ, দুধ আমাদের দেশে কুত্তাও খাইতো না। তেল, তেল তো সারা আমরা খাই ভাবতাম না। সারা ডাবের জল দিয়ে হালা পা দইছিস। আয় এতে তুললে গ্রামে একটা ডাব চোখ কেউ দেখি না। মাউসা মশাই, রন্ধনার বাড়ি নাই? রান্না করে আছে বুঝয়। তুমি একটু বসবে বটো, আমি একটু বাজার করতে যাব। আইসিরন একটু বইয়েই যায়, সামনে রন্ধনের পরীক্ষা না। আমি যদি একটু হেল্প টেল্প করতে পারি মাইয়া গান বড় উপকার হইব নাকি? নাকি কোন মাউসা মশাই? তা তো বটে, তা তো বটে। এই গরিবের সংসার, মায়ের জন্য মাছটা রাখবো, সে সাধ্য কোথা? সামান্য চুপু মিস্ত্রির কাজ করে কটা পয়সায় ভাই পাই বাবা পটল। আপনার কিছু ভাবতেই না। পটল পালাচ্ছে আপনার মেয়েরে আমি যদি রোজ 2 ঘন্টা করে পড়াই, আপনার মাইয়া দেখবেন নাচতে 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 বাস করে বলাইছে। বাবা বাজারে যাবে না? যাব যাব। 1 গ্লাসের সুতো আনবে তো? রঘুদাকে চাইলেই দিবে। আসানসোলের সুতো আমি এনেছিলাম রঘুদার কাছ থেকে। লাল সুতো তো আমি এনে দেবো না। থাক, আপনি জানতে হবে না, বাবাই আনবে। মানে কি হয়েছে বাবা পটল? 2.5 টাকা হবে তোমার কাছে? বাবা দাঁড় নেব মা, দাঁড় নেব। পটল অবশ্য আরো কিছু পাবে, ও তো আমার নিজের ছেলের মতো। ঠিক আছে, যেদিন খুশি আমি সুদ করে দেব, না কি বলো বাবা পটল? ঠিক আছে, আমি ভাঙিয়ে নেব। এই রঞ্জনা, তুই ততক্ষণে পটলের কাছে অঙ্ক আর ও ইংরেজিটা পড়ে নে। আমি বাজারটা করে আসি। দিনকাল যা পড়েছে, এই 10 টাকায় তোলে পড়বে না। আমি আসছি মা, আমি আসছি। ততক্ষণ এই পটলের কাছে ভালো করে পড়ে নে, নাকি বল? আচ্ছা পটল দা, সেদিন আপনাকে আমি বলে দিলাম আমি আর পড়বো না। আবার কেন এসেছেন? না মানে ইয়ে হয়েছে, ঘোড়ার ডিম হয়েছে। ঘোড়ার ডিম দে না, ঘোড়া বাচ্চা দে না মানে বলে বে বে ব্যাপার না মানে বে কিসের ব্যাপার? শোনো শোনো পটল দা, আমি তোমাকে বলবো। কও কও কও। আচ্ছা পটল দা, কও তুমি কও। আপনি তো আমাকে পড়াতে চান। ঘরে ইংরেজিটা পড়াইতাম চাই। আচ্ছা আপনি আমাকে ছোট্ট একটা অঙ্ক করে দিন তো। কও। 2 এ 2 কত হয়? এইটা আমার একটা অঙ্ক হইলো নাকি? 2 আর 2 4 হয় না গো? আমি যদি বলি 22, হ্যাঁ আমি যদি যোগ না করে পাশাপাশি বসিয়ে দেই 22 হবে না মশাই? এইটা কিন্তু কইলা তুমি রঞ্জনা। শুনুন, অঙ্কের আপনি কিছুই জানেন না। আসল কথা কি গো রঞ্জনা? আপনি আমাকে ভালোবাসেন। এটা তুমি কি করে বুঝলা? মেয়েরা বুঝতে পারে। রঞ্জনা, তোমার হাসিটা না বড় তাই বুঝি?
তুমি তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, তোমার আমি যেদিন থেকে দেখছি রাত্রিতে আমি ঘুমাইতে পারি না, মনটা খালি উরুস উরুস করে, বুকটা খালি থরাস থরাস করে। তুমি আমার একটু বুকটা হাতে দাও। কই তোমার বাবা? শালা বুড়ি আসবার আর সময় পাইলাম না, ওটাই হচ্ছে বুড়িয়া। বাবা আসেনি, শুনুন আপনাকে না প্রেম রোগে ধরেছে। শুনুন তাড়াতাড়ি না একটা বিয়ে করে ফেলুন, তাহলে যে মাথায় টাক পড়ে যাবে। কথাটা বুঝেছেন তো? কই চললা? শুনুন আমার রান্না বান্না আছে, আপনার পাগলামি শুনে আমার পেট ভরবেন না, আমি আপনার কাছে পড়বো না, বুঝলেন? বড় মিলে এই দেখো একটা বউ পাইলে জীবনটা আমার সার্থক হয়ে যাইতা। মুখটা কার মতো হইব? এই সুচিত্রা সেন, সন্ধ্যারা, হেমা মালিনী, না 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 না, এত সুন্দর হইব না, তবে মুখটা না বড় মিডিয়া। ওর সামনে গিয়ে যদি একটা সিগারেট ধরাইতে পারতাম স্টাইল করিয়া, যাইমু না, যাবো না, যাই একটু না গেলে যদি আবার রাগ করে, আরে করুক রাগ, জিগাইলে কমু আমি সিগারেট ধরাইতাম আইছি। এদিকে কোথায় যাচ্ছে? কোথাও না কোথাও না কোথাও না। কি চাই এখানে? আপনার সব গরম করুন না। রজনী বাবু আমার বন্ধু, তার লগে আমি দেখা করতে পারছি। রজনী বাবুর বন্ধু, মিথ্যে কথা বলবার জায়গা পাওনি লোক। গেট আউট, আই সে গেট আউট রাস্কেল, নইলে দেব এক খুলছি না পাবে না। তবু দাঁড়িয়ে আছে স্টপিট। গাল দেন গে, গাল দেন গে। মানুষের বাড়িতে মানুষ আছে, আমার দেশে হলে এখন আমি বুঝাই দিত। বাবা বাবা দাদা 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 যাইতাস যাইতাস দাদা যাইতাস যাইতাস দাদা যাইতাস যাইতাস। এই ডাবল মাইর বলেন গে, আমরা হলাম ভদ্রলোকের ফুলাবান, এইসব যন্ত্রমন্ত্র দেখায় তো হয় না, মুখের কথাই তো। দাদা দাদা বাবা দাদা যাইতাস ঠিকটা তো রাহে রাহে যাইতাস এগুলো ঠিকটা আবার। রঞ্জনা, তোমার বাবারে কইও আমি চলে যাইতাছি। দোকান বাইর করছিল, যদি আমার ইচ্ছার মধ্যে হাত দেয় তাহলে আর দেওয়া লাগতো না। তার আগে আমার কথার জবাব দে, এই লোকটা কি জন্য আসে তোদের বাড়িতে? কে নিচে ওকে? কে নিচে? তুই না তোর বাপ? আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে রঞ্জনা। ছোট মুখে বড় কথা একদম বলবি না। আমি তোর বাবা নই, যা ইচ্ছা তাই বলে পার পেয়ে যাবে। আমার নাম প্রদীপ দত্ত। মানুষ কোন করতেন, হাত আমার এতটুকু কাঁপে না। তাই করো না, তাই করো, দাও না গলায় ছুরিটা চালিয়ে, তোমার মুখটাও শান্তি হবে আর আমিও মুক্তি পাবো। অভাবের সময় দুমুঠো খাইয়ে পড়ে বাঁচিয়ে রেখেছো বলে যা খুশি তাই বলবে। আমার মনটা যেন পাথর দিয়ে গড়া, কোনো আঘাতের যেন দাগ পড়ে না। কেন কেন বলবে তুমি? কেন কেন কেন? রঞ্জনা,
আমাকে তুই ক্ষমা কর। আমি যে কি চাই আমি নিজেই জানি না, তুই বিশ্বাস কর। এই মরু জীবনের আকাশে তুই আমার কাছে এক খণ্ড জল ভরা মেঘ। আমার মা নেই, বাবা থাকতেও নেই, আত্মীয় স্বজন কেউ নেই, মাটি পুড়ে বেরিয়েছি। আর কেউ না থাক, আমি তো আছি প্রদীপ দা। হ্যাঁ তুই আছিস, কিন্তু মাঝে মাঝে আমার কি ইচ্ছা হয় জানিস? ইচ্ছা হয় আমি ভালো হব, তোকে বিয়ে করে সংসার পাতবো, আমাদের একটা মেয়ে হবে, সে আমার গলা জড়িয়ে ধরে ডাকবে বাপি। প্রদীপ দা, রঞ্জনা তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই Show
রাতের অন্ধকারে আমার দিনের সংকল্প মিলিয়ে যায়, কারা যেন আমাকে হাত চালিয়ে দিয়ে ডেকে গায়ের রক্ত চুম্বন করে উঠে ইচ্ছা করতে তুলবে। মানুষ খুন করা যে পাপ। পাপ? কে বলেছে পাপ? ঘুষ নেওয়া পাপ নয়, শিশুর খাদ্যে ভেজাল দেওয়া পাপ নয়, মাল গুদাম জাত করে বেশি দামে বিক্রি করা পাপ নয়। এই করে বহু লোক ধনী হয়েছে, অথচ তারাই সমাজের মাথা। আমরাই শুধু পরে পরে মার খাচ্ছি আর পাপ পুণ্যের বিচার করে খালি পেটে জীবন তোরা যাকে জনপ্রতিনিধি বলিস, সে এমপি এমএলএ বিক্রি হচ্ছে ভাবতে পারিস, আসলে সততা বলে কিছু নেই। এই চ্যানেলের জীবনের মতলব বাজ, সাদা পোশাকের আড়ালে বাজ করে এক একটা বিবেকহীন শয়তান। প্রদীপ, প্রদীপ, এই যে বাবা প্রদীপ, এই বস্তির মধ্যে পুলিশের গাড়ি দেখলাম। বলছি আমি কিছু করিনি। তোমার সাবধান হওয়া উচিত। এসো এসো আমার সঙ্গে। বলছি তো আমি কিছু করিনি। এসো তো বলছি, এসো। যাও না বাবা, যাও না, আজ হয়তো কিছু করনি। পুলিশের নোটবুকে তোমার নামটা তো আছে, হয়তো রামকে না পেয়ে শ্যামকে তুলে দেবে গাড়িতে। আমাকে পুলিশ করছেন না। সবসময় জেদ আমার ভালো লাগে না। কোনদিন এসে হয়তো শুনবে আমি গলায় দড়ি দিয়েছি, না হয় বেশকে আত্মহত্যা করেছি। এত লোক মরে, ওই পুরো জম আমাকে চোখে দেখে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোর, আমার ঘাট হয়েছে, আমি তোর কথাই মেনে নিচ্ছি। চল, ঠিক আছে। হাতের হাড়ির মধ্যে আমাকে ঢুকিয়ে রাখবে। ছেলেটা দেখতে শুনতে বেশ, পকেট মার না হলে মেয়েটাকে বিনা পয়সা পার করা যেত। দেখলে কেমন আমার মায়ের হাত ধরে গটগট গটগট করে চলে গেল। আমি বাপ তোর সামনে আছি, এতটুকু মান্যও করবে না। চেষ্টা করে চলে যা। আচ্ছা আরে বাধা পড়লো স্যার, বাধা পড়লো। আচ্ছা সত্যি হয়েছে। আগে হ্যাঁ, যা ঠান্ডা পড়েছে না, এ ঠান্ডায় বেড়েছেন কেন স্যার? একটা দা আচ্ছা আচ্ছা এই বস্তির মধ্যে কি যেন বলছিলাম? দাগে আসামি, দাগে আসামি। ইয়েস ইয়েস আচ্ছা আচ্ছা শালা শালা এই সত্যিতে আমাকে শেষ। আচ্ছা আরে কেটে গেল স্যার, কেটে গেল। খুব জোর সামনে নিয়েছি। হ্যাঁ কি যেন বলছিলাম? আচ্ছা ইস, আচ্ছা গায়ে পড়লো স্যার, গায়ে পড়লো। পড়েছে বুঝি, কোনো ব্যাপারই নয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাদের বস্তিতে পকেট মারবার দাগে আসামি নেই স্যার, আমরা সব কেটে খাওয়া মানুষ। আরে জানি জানি জানি, কে জানতে আমার কিছুই বাকি নেই। কে পকেট মারার কে। আচ্ছা আচ্ছা ইস, একেবারে ভিজিয়ে দিলেন স্যার। ভিজে গেছে বুঝি? বুঝে নাও, মুছে নাও, মুছে নাও, ওটা কোনো ব্যাপারে না, মুছে নাও, মুছে নাও। মনে করো জল পড়েছে। হ্যাঁ কি বলছিলাম? ব্যাপারে নয়, আরে না, না। নয়। তা কি আসামি? ব্যাপার নয়, এই ঠান্ডার মধ্যে আমি তোমার রূপ দেখতে এসেছি। শোনা, নটবর দত্ত বলে একটা দাগি আসামি কয়েকদিন হলো যে জেল থেকে ছাড়া পেয়েছে।
ও নটবর বাবু আয় আয় আয়, বাবু নয় তাকে আসামি বাস থেকে ঘরে ছিনতাই করে পালিয়েছে। যদি লোকটা সন্ধান পাও, হা 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 হাসছো হাসছো, থানায় যা, হা হা হাসছো, ও ও ও থানায় যা, হা 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 হাসছো। এই কি বলছি বুঝতে পারছো? আচ্ছা থানায় জানাবে, ঠিক আছে? হাঁটছো হাঁটছো, ওরে বাবা বাবা রে। নটবর বাবু ছাড়া পেয়েছে, একে বস্তিতে ছিলাম, একসঙ্গে মাল খেয়েছি, দিল ধরে মেজাজ ছিল নটবর বাবুর। একদিন ওর বউটা পালিয়ে গেল, সেই থেকে ওর সঙ্গে ছাড়াছাড়ি। কেমন আছো রজনী? নটবর বাবু না? চিনতে পেরেছো তাহলে? আজ আমার পয়েটের স্তনে পুরানো বন্ধুরা আমাকে দেখলেই ছাতাটা আড়াল দিয়ে চলে যায়। বিচিত্র বিচিত্র এই দুনিয়া রজনী। আপনার স্ত্রীর কোনো সন্ধান পেয়েছে? হ্যাঁ পেয়েছি। যাত্রা দলে অভিনয় করছে, জানো, বিরাট একটা বাড়ি তৈরি করেছে, বেশ সুখী আছে। একটা মেয়ে ছিল, কোথায় জানি বিয়ে দিয়েছে। ছেলে ছিল? হ্যাঁ ছিল। আমি জেলে যাওয়ার পর কোথায় যে পালিয়েছে শুয়োরের বাচ্চা ভগবানই জানে। কথা কি জানো রজনী? গাছ, বুঝলে, গাছ যদি ভালো না হয় ফল ভালো হবে কি করে? ওর মা, আমি আপনাকে বলি, পুলিশ আমাকে খুঁজছে না। আরে নান্টে তুই? নটবর বাবু চেনেন নাকি ওকে? চেনেন নাকি? আরে চিনি মানে আমার গুণধর, মানে আমার ছেলে। করে এসেছো নাকি? কি বলছিস নান্টে? আমি তোর বাবা। হ্যাঁ, জন্মদাতা পিতা। আরে ওই কোম্পানি বাগানে ছিলে, মনে নেই তোর? বাবা শব্দটার অর্থ জানো? বাবার কি কর্তব্য করেছো তুমি? জ্ঞান অবধি দেখেছি, হেন কোনো কুকুর মনে যা তুমি করনি। মানুষের হাতে পায়ে ধরে আমি লেখাপড়া শিখেছি, বাবা বলে পরিচয় দিতে লজ্জা করে না? কি আশ্চর্য! আমার বাবা নেই, এই পৃথিবীতে বেরিয়েছি। তোমার দেহের বিষাক্ত রক্ত আমার দেহের ধমনীতে বইছে। তোমার সমস্ত পাপ নীলকণ্ঠের মতো আমাকে পান করতে হচ্ছে। আমি পালো হতে চাই, কিন্তু পারি না। তোমার পাপ আমাকে বিপদে নিয়ে যায়। আমি তোমাকে ঘৃণা করি, মনে প্রাণে ঘৃণা করি। ঘৃণ্য, তুমি কি দেখছো? তুমি ঘৃণ্য। দেখলে রজনী, গণধর পুত্রের বুচনটা শুনলে তো? একেই বলে ঘোর কলি। আরে শালা, তোকে আমি দুনিয়ার আলো দেখালাম, আর তুই আমাকে। ও প্রদীপ তাহলে আপনার ছেলে? আমি কিন্তু জানতাম। আরে জানবে কি করে? সেই ছোটবেলায় কোম্পানি বাগানে দেখেছো, ওর মা ওর নামে রেখেছিল নান্টে। কিন্তু ছেলের বাবাটা দেখলে ভাই, আরে এই সমাজের উন্নতি হবে কি করে? ছেলে যদি বাপকে না মানে, এ সমাজ উচ্ছন্নে যেতে বাধ্য।
আসবেন তো মাঝে মধ্যে নটবর বাবু? আসবো, আসবো বই কি। আরে তুমি তো হলে আমার পুরানো বন্ধু, আর কোন শালাই তো আজ আমাকে জিজ্ঞাসা করে না। কথাটা কি জানো রজনী? আমার পকেটে যখন রেস্ত ছিল, সব শালারা এক ফোঁটা মাল খাবার জন্য হন্যে কুকুরের মতো আমার পেছনে পেছনে ঘুরেছে। কিন্তু আজ আমার পকেটে রেস্ত নেই, কেউ আমাকে জিজ্ঞাসা করে না। বুঝলে রজনী, হাতি দায় পড়লে বেগেও যে লাথি, সেটা আজ আমি হারে হারে টের পেয়েছি রজনী। আমি হারে হারে টের পেয়েছি, হারে হারে